وقال النبي الأمين صلى الله عليه وسلم البزاق في المسجد خطيئة رواه البخاري ومسلم। সম্মানিত মুসল্লিবৃন্দ, প্রথমেই বলবো সমাজে রাষ্ট্রে যে কোনো সময় ভালো কিছু ঘটতে পারে, আবার মন্দও কিছু ঘটতে পারে। মাইলস্টোন স্কুল ট্র্যাজেডি আমাদের সকলকে নাড়া দিয়েছে। সেখানে যারা অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুবরণ করেছেন, দোয়া করি আল্লাহ রব্বুল আলামিন যেন তাদেরকে, মুসলিম সন্তানদেরকে শাহাদতের মর্যাদা দান করেন। কোনো অমুসলিম থেকে থাকলে আল্লাহর অমোঘ বিধান অনুযায়ী যে ফয়সালা, সেটাই তাদের জন্য তিনি বরাদ্দ করেন। আমাদের সমাজটা হচ্ছে অস্থির সমাজ। এই সমাজে প্রত্যেক ব্যক্তি 100 ডিগ্রির মধ্যে, আমরা বলি 100 ডিগ্রি না, ও 1000 ডিগ্রি অ্যাডভান্স। প্রত্যেক ব্যক্তি নিজেকে মহাপণ্ডিত ভাবি, যার ফলে কি হয়, অপরের বিদ্যা বুদ্ধির সম্মান আমরা করতে জানি না। গণতান্ত্রিক পদ্ধতিতে মাথা গোনা হয়। একজন পাগলের ভোটের যে দাম, বিশ্ববিদ্যালয়ের একজন ভাইস চ্যান্সেলরের ভোটের সে দাম। সংখ্যায় যদি পাগলের পাল্লা ভারী হয়ে যায় আর মুফতি মুহাদ্দিস উচ্চশিক্ষাবিদ তাদের সংখ্যায় একজন কম হয়ে যায়, তাহলে কিন্তু তাদের ভরাডুবি। যে কথা বলছিলাম, যে এই যে একটি দুর্ঘটনা, এই দুর্ঘটনা কেন্দ্রিক কত যে গুজব আমাদের সমাজে ছড়িয়েছে। একদল ফেসবুক যোদ্ধা, তারা এখানে প্রপাগান্ডায় যে লিপ্ত হয়, এটার কারণ মানুষের কাছে সত্য তুলে ধরুন, মিথ্যা হলে অ্যাভয়েড করুন। এটাই হলো আসল কথা। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাফা বিল মার'i কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামি'a। একজন ব্যক্তি মিথ্যাবাদী হওয়ার জন্য ইহাই যথেষ্ট যে যা কিছু শুনে তাই বলে বেড়ায়, কোনরূপ যাচাই বাছাই করে না। উর্দুতে একটা কথা আছে যে পহলে উসকো তোলো ফির বলো। প্রথমে এটাকে ওজন করো। এই তুলো মানেই তুলানা। जांच पड़ताल करके देखो ये हक है या नहीं। ওজন করো, তারপরে দেখো যে এটা বলার মতো হলে বলো। এই অবান্তর বা মিথ্যা একটি কথা অসংখ্য পাপের জন্ম দেয়, অসংখ্য সন্দেহের বোমা ছেড়ে দেয়। ফলে সমাজ অস্থির হয় এবং মিথ্যা ফানুষের পিছনে দৌড়ে বেড়ায়। এই অস্থিরতা থেকে মুক্তির জন্য সত্যের উপরে বলবৎ থাকতে হবে। মিথ্যা থেকে, কানবাড়ি করা থেকে, অপপ্রচার থেকে সকলকে নিয়ন্ত্রিত জীবন যাপন করতে হবে। তবেই আমরা সফল মানুষ হব। নতুবা আমাদের মাঝে, রাগ করবেন না,
যে অন্যান্য পশুর মাঝে পার্থক্য থাকবে না। কবি নজরুল ইসলাম বলেছিলেন, গন্তিতে মোরা বাড়িয়া চলেছি গরু ছাগলের মতো। সংখ্যায় খালি বাড়লেই হবে না, মানুষ হয়ে বেড়ে উঠতে হবে। এটাই হলো আমার প্রথম কথা। এবার আসুন আমার নির্ধারিত আলোচনা। সেটা হলো মসজিদের খেদমত। আপনারা জানেন, পৃথিবীতে আল্লাহর ঘর বলতে যা বুঝায় তা হলো মসজিদ। আল্লাহর দিকে সম্বন্ধ করে সম্মান দেখিয়ে যে ঘরকে বোঝানো হয় সেটা হলো বাইতুল্লাহ, আল্লাহর ঘর, মসজিদ। এই মসজিদ, পৃথিবীর প্রথম মসজিদ হলো কাবা, কিবলাতুল মুসলিমিন, মুসলিমদের কিবলা। পৃথিবীর মর্যাদার দিক থেকে দ্বিতীয় মসজিদ, মানে ভিত্তিপ্রস্তরের দিক থেকে দ্বিতীয় মসজিদ হলো মসজিদুল আকসা, আর তৃতীয় মসজিদ হলো মসজিদে নববী। আর মর্যাদার দিক থেকে 1 নম্বর হলো বাইতুল্লাহ কাবা, 2 নম্বর হলো মদিনার মসজিদ, মসজিদ নববী, আর 3 নম্বর হলো মসজিদুল আকসা। তারপরে আরো কিছু মসজিদ আছে, যেমন কুবা মসজিদ। কথা হলো, মসজিদ বানাবে কে? তামিরুল মসজিদ দুটি অর্থে আসে। একটা হলো এই যে একটা অবকাঠামো গড়ে তোলা, এটা ফাউন্ডেশন দিয়ে হোক, আর টিন দিয়ে হোক, মাটি দিয়ে হোক, এটা অবকাঠামো। আর দ্বিতীয়টা হলো মসজিদের মুসল্লি বৃদ্ধি, সলাত জারি রাখা, সেখানে জিকির আসকার জারি রাখা, মসজিদকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। এটা হলো তামিরের দ্বিতীয় অর্থ। মসজিদ এর খেদমত করা মহান কাজ, আল্লাহর নৈকট্য লাভের শ্রেষ্ঠ একটি উপায়। মসজিদের খেদমত কারা করবে? মসজিদবাসী, অর্থাৎ মহল্লাবাসী। তাদের মধ্যে নেতৃত্বের প্রয়োজন। কেন নেতৃত্বের প্রয়োজন? শৃঙ্খলার জন্য। কেউ নেতা নয়, সকলেই সেবক। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর ইমাম খতিব, আর সেখানের মুয়াজ্জিন বেলাল ও আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহুমা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রধান, কিন্তু তিনি নিজেই মসজিদের খেদমত করাটাকে পছন্দ করতেন। হুকুম জারি করাটা এটা শৃঙ্খলার জন্য প্রয়োজন, কিন্তু প্রত্যেক মুসল্লি চেষ্টা করবে আমার দ্বারা মসজিদের কোনো সেবা হয় কিনা। আমি যদি করতে পারি যে সেটাই হলো আমার সৌভাগ্য, সেটাই আমার পরকালে থাকবে। মসজিদ আল্লাহর ঘর নামাজিদের জন্য, অর্থাৎ মুসল্লিদের জন্য, এতেকাফকারীদের জন্য পবিত্র করতে আল্লাহ কোরআনে নির্দেশ দিয়েছেন। ইব্রাহিম আর ইসমাইলকে ওয়াতাখিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ, পবিত্র করবে তোমরা আমার এই ঘর তওয়াফকারীদের জন্য, রুকুকারীদের জন্য, সিজদাকারীদের জন্য। যারা এখানে নামাজ পড়বে, তওয়াফ করবে, তাদের জন্য এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে, পবিত্র রাখবে।
দায়িত্বের নির্দেশনা আল্লাহ দিয়েছেন কে, কাকে? ইব্রাহিম আলাইহিস সালাম ও ইসমাইল আলাইহিস সালামকে। এখন তাদের তুলনায় আপনি আমি কে? আমি বলবো কোন বাদশাই। আল্লাহ যদি ইব্রাহিমের মতো ব্যক্তি, যার সামনে তিনি বলছেন আমি ইব্রাহিমকে যত পরীক্ষা দিয়েছি ফাতাম্মাহুন্না, সব পরীক্ষায় ইব্রাহিম পাশ করেছে। আর যাকে আল্লাহ রাব্বুল আলামিন আবুল আম্বিয়া বানিয়েছেন, নবীদের পিতা, ইব্রাহিম আলাইহিস সালাম থেকে ক্রমান্বয়ে তার সন্তান নবী, তার সন্তান নবী, তার সন্তান নবী, তার সন্তান নবী, লাস্ট নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তার সন্তান। এত মর্যাদা যাকে দিয়েছেন আল্লাহ। ইসমাইল আলাইহিস সালাম তার ছেলে নবী নন, তার ছেলে নবী নন, ইসমাইল আলাইহিস সালাম নবী, আর ইসমাইলের লাস্ট সন্তান নবী হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইব্রাহিম আলাইহিস সালামের দ্বিতীয় পুত্র ইসহাক, তার পুত্র নবী, তার পুত্র নবী, আস্তে 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 ঈসা আলাইহিস সালাম পর্যন্ত। আর ইসমাইলকে আল্লাহ রাব্বুল আলামিন রিজার্ভ রেখে দিয়েছেন, সম্মানের জন্য রিজার্ভ রেখে দিয়েছেন, সর্বশ্রেষ্ঠ রাসূল তার সন্তানদের মধ্যে দিবেন, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লক্ষ্য করুন, ইব্রাহিম আলাইহিস সালামকে এবং ইসমাইল আলাইহিস সালামকে যদি আল্লাহ বলেন এই অর্ডার, দিস ইজ মাই অর্ডার, কাবা পরিষ্কার করবা, পবিত্র করবা, তাহলে আপনি আমি নিজেরাকে একটু চিন্তা করা আমাদের প্রয়োজন। মসজিদে যারা মসজিদকে রক্ষণাবেক্ষণ করবে তারা কারা? তাদের মধ্যে 4টি গুণের কথা আল্লাহ কোরআনে বলেছেন, মৌলিক গুণ। 1 নম্বর হলো আল্লাহ বলছেন ইমানদার হতে হবে। তাহলে বেঈমান কাফের তারা মসজিদের খাদেম হতে পারে না। আমরা আমার মসজিদের খাদেম বলতে যেন চাকরিজীবী খাদেমকে না বুঝি। প্রত্যেকেই মসজিদের মানে দায়িত্বশীল মানে খাদেম। তো মসজিদের খাদেম হতে গেলে প্রথম শর্ত হলো ঈমান। ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমানদার প্রথম শর্ত। 2 নম্বর শর্ত হলো ও আকামাস সালাহ, সালাত আদায়কারী। বেনামাজি কখনো মসজিদ কমিটির সদস্য হতে পারে না না না। মসজিদের খাদেম কি করে হবে? সে তো মসজিদই চিনে না। 2 নম্বর শর্ত আল্লাহ বলছেন ও আকামাস সালাহ, সালাত আদায়কারী, নামাজ আদায়কারী। আপনার বাড়ির সামনে একটা চেয়ার রাখা, এই চেয়ারটায় আপনি বসলে এটা পরিষ্কার করবেন, ভাঙ্গে গেলে মেরামত করবেন, রং গেলে রং করবেন, কিন্তু আপনি বসেন না, ওকে যে পড়ে আছে ওইটায় ময়লা পড়ুক আর যাই পড়ুক আপনার যায় আসে না। মসজিদে আপনি আসেন না, মসজিদের খবর রাখেন না, মসজিদের আপনি সদস্য নন। মহল্লার সদস্য হতে পারেন, মসজিদের সদস্য হলো মুসল্লি, নামাজি। এই নামাজি আপনি হবেন না, আপনি মসজিদের সদস্য নন। যিনি মসজিদের সদস্য নন তিনি লিডারশিপে কেমন করে আসেন, তিনি দায়িত্বশীল হন কেমন করে? অবাস্তব কল্পনা। এখন একটা জিনিস হচ্ছে কি, আমি আপনাদেরকে বলি, সময় পাবো কম। ইয়াং বয়সের একটা মেন্টালিটি হচ্ছে তারা একটা কিছু করতে চায়। ছোট বাচ্চাদের মেন্টালিটি হচ্ছে তারা একটু খেলতে চায়, দুষ্টামি করতে চায়। আপনি চশমা রাখলেন দামি, ওটার দাম যদি 10,000 টাকাও হয়, ওর কাছে খেলনার 50 টাকার চশমার মতো। ওটা যেরকম খেলবে ওটাও দিয়ে খেলবে।
ওখানে আগুন গ্যাসের চুলা আছে না এমনি একটা পাতিল বোতল রাখা আছে, ওটা বুঝবে না, সে ওইটাই খেলবে। ওটা হলো বাচ্চাদের বৈশিষ্ট্য। আর ইয়াং যারা হয় 15 পার হইয়া 22 পর্যন্ত আমি ধরি, এই সময় হলো পাগলামির বয়স। এই বয়সকে বলা হয় জুনুন, পাগল। ওটা কিছু করতে চাইবে, আপনি যদি বাধা দেন তাহলে ডিরেল হয়ে অনেক দিকে করতে চাইবে। এই জন্য দেখেন এই ছেলেগুলি রাজনীতিতে জড়ায়, সমাজনীতিতে জড়ায়, সমিতি বানায়। কোনো রাজনীতি করার নাই, কিচ্ছু নাই, ওই পর্যায়ে যায় নাই, এলাকায় একটা সমিতি বানায়, এলাকায় একটা পাঠাগার বানায়, কিছু একটা করতে হবে। এটা হলো এই বয়সের ধর্ম। আর যাদের সমাজে কোনো স্থান নেই, এই মানুষগুলি নামাজিও না, তারপরও দেখবেন আর কোনো জায়গায় কর্তৃত্ব করতে না পারলেও মসজিদ একটা পাইছে, যেহেতু তার মালিক আল্লাহ, তিনি আরশে আজিমে, এখানে এসে লাঠি চার্জও করবেন না, মারবেনও না, হ্যাঁ, ধমকাইয়া বের করেও দেবেন না। সুতরাং এইখানে এসে মাতবরি করা যায় কিনা, সাংঘাতিক কথা কিন্তু, খেয়াল রেখে। এই জন্য অনেক বাংলাদেশের অনেক মসজিদে আপনার এই রকম মানে বেনামাজি সামাজিক মস্তান, এরা কিন্তু মসজিদ কমিটির লিডার। গত 2-3 বছর আগে দেখা গেছে একজন ইউনিয়ন কাউন্সিলের মেম্বার মহিলা মসজিদ কমিটির চেয়ারম্যান। তাও আবার জুম্মার দিন ইমাম সাহেব খুতবা দেওয়ার পরে মহিলা আসছে ভাষণ দেবে, সামনে আইসা ইমাম খতিব সাহেবের সাথে আছে। আরে দেখ তোর খতিবগিরি, ওই সময় তো আস্তে আস্তে কোয়া দরকার যে আমার হাওয়া পানসার, আমি নাই। ওই মহিলাকে ইমামতি করতে বলো। আমি নাম বলবো না, চিনে ফেলবেন। একজন আলেম, তিনি আসরের নামাজ পড়ে, মসজিদের ইমাম আসরের নামাজ পড়ে একটু ঘুরতে গেছেন, তো একজন পেয়েছে, আলেমকে পেয়েছে, উস্তাদজি 1 কাপ চা খেয়ে যান। উনি বলছেন আমার সময় কম, সূর্য ডুবে যাবে, ইমামতি করতে হবে, উস্তাদজি প্লিজ এক ডুব পান করে যান। তো চা খাইতে একটু লেট হয়েছে, আজান হয়ে গেছে, তখন তিনি হাজির হয়েছেন। হাজির হওয়ার পরেই কই আনপড় না খান্দা, আমার এই ভাষাগুলি সবাই বুঝবেন না, আনপড় না খান্দা, সে বলে উঠছে কই গেছিলেন, দায়িত্ববোধ নাই যে নামাজ যে পড়াইতে হবে ওইটা বোঝেন না, দিছে ধমক। তখন উনি করছেন কি, উনি আবার ডাইন হাত দিয়ে ওর ঘাড়ের ভিতরে ধরে পড়ছেন, ইমামতি করার শখ যদি এত বেশি, যাও নামাজ পড়াও। তখন কেউ উস্তাদজি মাফ চাই, নামাজ আর পড়াবো না। বুঝতে পেরেছেন? এই হলো আমাদের সমাজ। এই রকম সমাজ যদি চলতে থাকে তাহলে সব ধ্বংস হয়ে যাবে। 2 নম্বর বলছিলাম সালাত। 3 নম্বর হলো ওয়াতাজ যাকাহ, যাকাত দাতা হতে হবে। এখন বলবেন এই যাকাত দাতা গরিব মানুষ, তার যাকাত দেওয়ার ক্ষমতা নেই, সে কি মসজিদে আসবে না? হ্যাঁ, মসজিদে মুসল্লি হয়ে গেলেই সে মসজিদের সদস্য, এবার তার দ্বারা যে খেদমত প্রয়োজন সেটা করবে। কিন্তু সম্পদ আছে, যাকাত দেয় না, ওই মানুষ মসজিদে লিডার হতে পারে না, দায়িত্বশীল হতে পারে না। 4 নম্বর হলো ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। তার মানে অর্থ হলো কোনো অবস্থাতেই সে শিরিক করবে না। কোনো মুশরিক মসজিদের খাদেম হতে পারে না, এটা এর আগের আয়াতে বলছেন, মা কানা লিল মুশরিকিনা আন ইয়া'মুরু মাসাজিদাল্লাহ, কোন মুশরিকদের জন্য সমীচীন নয় যে তারা মসজিদ বানাবে, মানে মসজিদের খেদমত করবে, ওটা সম্ভব না। মসজিদ এমন গুরুত্বপূর্ণ, কুরআনুল কারীমের সূরা আন-নূর এর 3637 নম্বর আয়াত পড়ে দেখবেন, সেখানে আল্লাহ কি বলছেন,
ফি বুয়ুতিন আযিনাল্লাহু আন তুরফা ওয়া ইউযকারা ফিহা ইসমুহু, এই যে আল্লাহর ঘরসমূহ মসজিদ, এইগুলির বৈশিষ্ট্য কি? যে আল্লাহর অর্ডার, আল্লাহর ইযিন, আল্লাহর অনুমতি, আযিনাল্লাহ, আল্লাহর অনুমতি, আল্লাহর নির্দেশ, আন তুরফা ওয়া ইউযকারা ফিহা ইসমুহু, এই মসজিদে আল্লাহর নাম নেওয়া হবে। উঁচু স্বরে আল্লাহর নাম এই মসজিদে উচ্চস্বরে ঘোষিত হবে। ওয়া ইউযকারা ফিহা, আর এতেই আল্লাহর নাম জিকির করা হবে। তাহলে বোঝা গেল আল্লাহর নাম নেওয়া, আল্লাহর জিকিরের জন্যই এই মসজিদ। আর আল্লাহর জিকির, এর মধ্যে অন্য প্রধান জিকির হলো সলাত। আল্লাহ কোরআনে বলছেন, আমি বলি নাই, আকিমিস সলাতা লিযিকরি, আমার জিকিরের উদ্দেশ্যে সলাত কায়েম করো। আল্লাহ বলেছেন। জিকিরের অন্যান্য ধাপ আছে, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির, কোরআন তেলাওয়াত করা জিকির, দোয়া আজকার আছে জিকির, কিন্তু সলাত অন্যতম। এরপর আল্লাহ বলছেন, ইউসাব্বিহু লাহু ফিহা বিল গুদুওয়ি ওয়াল আসাল, এই মসজিদগুলিতে সকাল সন্ধ্যা সবসময় আল্লাহর তাসবিহ পাঠ করা হইবে। সকাল সন্ধ্যা আল্লাহর তাসবিহ মসজিদে পাঠ করা হবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন একদল বান্দাদের বৈশিষ্ট্য বলেছেন। কোন বান্দা? আল্লাহ বলেন, রিজালুল লা তুলহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহি ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত, এমন কিছু মানুষ রহিয়াছেন। কে বলছেন? আল্লাহ। রিজালুন, এমন কিছু ব্যক্তি, লা তুলহিহিম, যাদেরকে আপনার অলস করে না, ঢিল দেয় না, মানে কোনো প্রকার তারা দূরে সরে থাকে না, গাফলতি যাদের ভিতরে নাই, তাদেরকে গাফলতির মধ্যে ফেলে না আল্লাহর জিকির থেকে, মানে সলাত আদায়, জিকির করা, সলাত আদায় করা, যাকাত দেওয়া, এই মহৎ কাজ থেকে তাদেরকে দূরে সরে রাখে না। তিজারাতুন, তাদের ব্যবসা, ওয়ালা বাইউন, তাদের ক্রয় বিক্রয়। তাহলে দুনিয়াবি ব্যবসা বাণিজ্য, ক্রয় বিক্রয়, যাদেরকে আল্লাহর জিকির এবং সলাত ও যাকাত দেওয়া থেকে বারণ করে না, এইগুলি হলো আল্লাহর কাছে রিজাল, এইগুলি হলো আল্লাহর কাছে ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ। আর এই মানুষগুলির আরেকটা বৈশিষ্ট্য বলছেন, ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার, এই মানুষগুলি তারা ওই দিনের জন্য, অর্থাৎ কিয়ামত দিবসের ভয় তাদের অন্তরে এইরকম থাকে যে ভয়ের চোটে তারা তাদের কলব এবং বসর, তাদের আত্মা এবং চক্ষু উল্টে পাল্টে যায়। অনেক সময় ভয়ে দেখেন না, তার মানে সব সময় এরা ভয়ে ভীত থাকে, আমি এক্ষুনি যদি মরে যাই তাহলে তো আমার কিয়ামত শুরু হয়ে গেল। আল্লাহ যে কিয়ামত করবেন, মহা কিয়ামত, সেটা তো একসাথে সবারই হবে, কিন্তু মানুষ যখনই মারা যাবে তার কিয়ামত শুরু। ওই জন্য সবসময় তার অন্তর ভয়ে ভীত থাকে। তাহলে দেখা গেল যে আল্লাহ ওই মানুষের প্রশংসা করেছেন, মহাব্বতের বান্দা বলেছেন, মসজিদের খাদেম বলেছেন, যাদের মধ্যে কি থাকবে? যাদের দুনিয়াদারি, ব্যবসা বাণিজ্য, কায় কারবার, আমিত্ব, অহংকার, নেতৃত্ব, কর্তৃত্ব, চামচাকারি, চাটুকারিতা কোনো কিছুই, তাদেরকে আল্লাহর জিকির থেকে, 1 নম্বর আল্লাহর জিকির, 2 নম্বর হলো সলাত, 3 নম্বর হলো যাকাত, আর 4 নম্বর হলো আল্লাহর ভয়ে সব সময় ভীত থাকা। এই 4টি মহৎ গুণ থেকে তাদেরকে কোনো সময়ই আপনার কেউ টলাতে পারে না,
সরাতে পারে না, বিভ্রান্ত করতে পারে না। এবার আপনি আমি চিন্তা করি, আমরা কি ওই ক্যাটাগরির মধ্যে পড়েছি? মুসল্লিয়ানে কেরাম, আমি বুখারী মুসলিমের আরেকটা হাদিস পাঠ করছি। মসজিদের খেদমত, মসজিদকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, এটা কত যে ফজিলতপূর্ণ কাজ, এই কাজটা আপনারা দেখবেন। আমাদের সমাজ হলো মসজিদে ময়লা পড়েছে, তখন আমরা কি করি? মসজিদে কোনো ময়লা দেখলে নাক ছিটকাই বসে এই পর্যন্ত, অথবা আপনার মসজিদের মুয়াজ্জিন খাদেম ওদেরকে ইচ্ছা মতো দাবড়িয়ে দেই, ঠিক আছে? কিন্তু আমি যদি এই কাজটা করতাম তাহলে কি ফজিলত পেতাম, কি ফজিলত পেতাম, এটা একবার আমি ভেবে দেখিনি? আমি তো রসুলের চেয়ে বড় নই। আসেন, এই হাদিসটি আপনার বুখারী মুসলিমের হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আন্না রাজুলান আসওয়াদ আও ইমরাআতান সাউদা, কোন একজন, রাবীর সন্দেহ তিনি একজন কালো পুরুষ ছিলেন না কালো মহিলা ছিলেন সাহাবীদের মধ্যে। কানা ইয়াকুমুল মসজিদ, তিনি মসজিদ পরিষ্কার পরিচ্ছন্ন করতেন, কোনো বেতন না, আল্লাহর ওয়াস্তে মসজিদ পরিষ্কার পরিচ্ছন্ন করতেন। ফামাতা, লোকটি মারা গেল। ফাসাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনহু, আল্লাহর নবী তার সম্বন্ধে জিজ্ঞাসা করলেন, কই লোকটা দেখি না কেন? ফাকালু মাতা, তার সাহাবারা বললেন লোকটা মারা গেছে। ক্বালা আফালা কুনতুম আযানতুমুনি বিহি, কেন তোমরা তার ব্যাপারে আমার কাছ থেকে একটু অনুমতি নিলে না, অর্থাৎ আমাকে কেন খবর দিলে না? সে যে মারা গেছে, একজন কালো মানুষ, একজন কালো মানুষ আল্লাহর ওয়াস্তে মসজিদ পরিষ্কার পরিচ্ছন্ন করত। এই মানুষটা মারা যাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কই দেখছি না তো, বলে মারা গেছে, তাহলে তোমরা কেন আমাকে বললে না? তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে দুল্লুনি আলা কবরি, আমাকে তার কবরটা দেখিয়ে দাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবর দেখিয়ে দেওয়া হলো। ফাআতা কবরাহা ও কবরাহু, তার কবরে আসলেন। ফাসাল্লা আলাইহা, কবরে এসে তার জন্য দোয়া করলেন। এই সালাত দ্বারা উদ্দেশ্য হতে পারে দোয়া, হতে পারে কবর সামনে রেখে দাফনের পর কোনো ব্যক্তি যদি আপনজন হয়, এইরকম দায়িত্বশীল হয়, সে যদি জানাজার সলাতে শরিক না হতে পারে, তাহলে কবর সামনে রেখে সে সলাত 4 তাকবীরে পড়তে পারে। বুখারী মুসলিমের হাদিস। এবার আসুন আবু দাউদ, তিরমিজি ও ইবনে মাজার হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনাইল মাসাজিদি বিদ-দুয়ার ওয়া আন তুনাজ্জাফা ওয়া তুতায়্যাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন প্রত্যেকটি জনবহুল এলাকায় এবং প্রত্যেকটি কাবিলায়, গোত্রে প্রয়োজন মতো মসজিদ নির্মাণ করতে এবং মসজিদকে পরিষ্কার পরিচ্ছন্ন ও সুগন্ধময় করে রাখতে। তাহলে দায়িত্ব কি? আমার মসজিদ বানানো আছে আর বানাবো না, যেখানে বানানো নাই ওদের দায়িত্ব হলো বানানো, আর যেখানে বানানো আছে সেখানে দায়িত্ব হলো তানযীফ ও তাতায়্যুব, পরিষ্কার পরিচ্ছন্ন করা এবং সুগন্ধময় করে রাখা মসজিদকে। এটা আমার গুরুত্বপূর্ণ দায়িত্ব। এবার আসুন অপর হাদিস আপনাদের শোনাই। অনেকেই আছে মসজিদে আসলে ইবলিসে গুতায়, খুঁচায়, এই জন্য বাহিরে ঘন্টার পর ঘন্টা সে বসে আড্ডা দিতে পারে। তো মসজিদের ভিতরে যদি
একটু সময় বেশি হয়ে যায় তাহলে হাঁটু ধরে যায়, পা ঝিমঝিম করে, চোখে কিছু ঘুম এসে যায়, তারপর মিজাজের ভিতরেও একটু আস্তে আস্তে মিজাজটাও এরকম কয়, শয়তানে কয় তুই তো মিজাজ নিজেই বলতে থাকে যে এত লম্বা আর পারি না, সহ্য হয় না, কি লেগে শেষ করে না, এইরকম ইমাম, এইরকম খতিব, ধরে মানে এগুলি কানের মধ্যে তুলে ধরে। এই জন্যই আমাদের মধ্যে অনেকেই কি করে, মসজিদে আসলে কাশি বাড়ে। রাগ করবেন না আমার কথায়, কাশি বাড়ে। আর কাশি এমন একটা হয়েছে, এটা হলো রাজনৈতিক কাশি। মানে একজন কাশি দিলে মসজিদের মোটামুটি অনেকজন লোক খুব শুরু করে, ওর একজনের কাশি দেখে আরো 10 জন কাশি দেয়। খারাপ উদাহরণ দেবো না, ওই যে শিয়াল একজন হুক্কা হুয়া বললে বাকিগুলি হো হো করে শুরু করে। আমি তো সেটা বলতে পারি না, মুসল্লি আপনারা সম্মানিত ব্যক্তি, আল্লাহর প্রিয় বান্দা, এইটা হয়। কারো আবার থুতু ফেলার অভ্যাস। আরে বাবা, সারাদিন বসে আছে, চা খায়, একবারও থুতু ফেলে না। মসজিদে আসলে ওর থুতু আসবেই, ও থুতু ফেলবে। থুতু ফেলার জন্য জানালা খুলবে, জানালার মধ্যে লাগুক আর বাইরে গিয়া পড়ুক, পারে না মসজিদের ভিতরে ফেলে দেয়। এইরকম অবস্থা আছে। এদের যে সমাধান, এদের বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিস বর্ণনা করেছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিসটি বুখারী ও মুসলিমের। বুখারী 415, মুসলিম 552 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল বুযাকু ফিল মসজিদে খাতিআতুন, মসজিদের ভিতরে থুতু নিক্ষেপ করা, থুতু ফেলে দেওয়া একটি হলো অপরাধ। এটা একটা অপরাধ। এই অপরাধের কাফফারা কি? এই ভুলের কাফফারা কি? আল্লাহ নবী বলেছেন, ও কাফফারাতুহা দাফনুহা, এর কাফফারা হইল ওই থুতু ওটাকে দাফন করে দেওয়া, অর্থাৎ ওটাকে মিটিয়ে দেওয়া, ওটাকে ডিলিট করে দেওয়া। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুতরাং আমরা মসজিদে থুতু নিক্ষেপ করব না। এই ক্ষেত্রে আমাদের যা করণীয় সে বিষয়ে আমরা খেয়াল করার চেষ্টা করব। অপর হাদিসে আসছে, নাসাই ইবনে মাজার হাদিস, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআ নাখামাতান ফি কিবলাতিল মসজিদ। আল্লাহ নবী মসজিদে ঢুকলেন, মসজিদের কিবলার দেয়ালে, কিবলার দিকে দেখতে পেলেন যে কি আছে, কিছু ময়লা। এটা হতে পারে থুতু, কফ, কাশি, কোনো কিছু একটা ময়লা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলেন। আল্লাহ নবী ময়লা দেখে কিবলার দিকে কি করলেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাগাযিবা, অত্যন্ত রাগান্বিত হলেন। হাত্তা ইহমাররা ওয়াজহা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা কি হয়ে গেল? লাল হয়ে গেল। রাগ, এমন রাগ করেছেন, রাগের ছুটে চেহারা লাল। ফাজাআত ইমরাআতুন মিনাল আনসারি, এটার 3টি বর্ণনা আছে। একজন আনসারি মহিলা আসলেন, ফাহাক্কাতহা, তখন তিনি নখ দিয়ে ওটা খুঁড়িয়ে 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 ওই দাগটা উঠিয়ে ফেললেন। ও জাআলাত মাকানাহা খালুকান, আর ওই জায়গায় তিনি সুগন্ধি লাগিয়ে দিলেন। ওটা উঠিয়ে ফেললেন এবং নখ দিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে উঠিয়ে ফেললেন এবং সুগন্ধি লাগিয়ে দিলেন। এই কাজটা দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা আহসানা হাদা, মা আহসানা হাদা, এই কাজটা কতই না সুন্দর, এই কাজটা কতই না সুন্দর। অপর হাদিসে রয়েছে, যেটা বুখারী মুসলিমে আসছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাআ ফি জিদারিল কিবলা, কিবলার দিকের দেয়াল, সে দেয়ালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলেন মুখাতান আও বুসাকান আও নাখামাতান। বর্ণাকারী সন্দেহ, আয়েশার সন্দেহ, কোনো থুতু অথবা কোনো ময়লা কিছু একটা দেখতে পেলেন। ফাহাক্কাহা, আল্লাহ নবী নিজ হাতে সেটা খুঁটিয়ে খুঁটিয়ে ফেলে দিলেন।
হাদিসটা বুখারী 407 নম্বর হাদিস, মুসলিম 549 নম্বর হাদিস, বুখারী মুসলিমের হাদিস। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন নবী ও রাসূলদের মধ্যে শ্রেষ্ঠতম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর খলিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন রাহমাতুল লিল আলামিন, বিশ্ববাসীর জন্য রহমত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সর্বশেষ ও চূড়ান্ত নবী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন মদিনা ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রপতি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর ইমাম ও খতিব। তা সত্ত্বেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে ময়লাটা ফেলে দেওয়াকে অপমান মনে করেন নাই, সওয়াবের কাজ মনে করে নিজ হাতে করেছেন। এটাই হলো মহত্ব, এটাই হলো মনুষ্যত্ব, এটাই হলো সওয়াবের কাজে প্রতিযোগিতা। আপনি আমি করব? আপনি আমি করব না। আমি খতিব, বাহ, আমি ময়লা দেখবো আর আমি ওই ময়লাটা ফেলে দেবো, ওরে বাবা রে বাবা, আমি ইমাম সাহেব, আমি এইটা কাজটা করতে পারি না। আমি সভাপতি, আমার সামনে পড়ছে। সভাপতির নেকির দরকার নেই? সভাপতির নেকির দরকার নেই? সেক্রেটারির নেকির দরকার নেই? না হলে সভাপতির সেক্রেটারি হওয়ার কারণে জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে? আল্লাহু আকবার। একটু সতর্ক হয়ে শুনুন, একটু বোঝার চেষ্টা করুন। প্রত্যেক মুসল্লির দায়িত্ব হলো মসজিদে ঢুকবেন, 3টি কাজ করবেন আর 4 নম্বর কাজের সন্ধান করবেন। 1 নম্বর, মসজিদে প্রবেশ করবেন আপনি দোয়া পাঠ করে। এই দোয়া, মসজিদে প্রবেশের দোয়া আমরা পড়ছি, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিকা, এই পর্যন্ত শেষ। আর কোনো এর চেয়ে ভালো দোয়া পাওয়া যায় না? আর কোনো ভালো দোয়া নাই? রে বাবা রে বাবা, এইটাই তো মুখস্থ রাখতে পারি না, ওইটাই দাঁত ভেঙে যায়। এর চেয়ে ভালো যদি মুখস্থ করতে যাই তাহলে ওইটা আসল ওইটাই হারিয়ে ফেলবো। হ্যাঁ, এই অবস্থা। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখেছেন, বলো বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা ইগফির লি যুনুবি ওয়াফতাহ লি আবওয়াবা রাহমাতিক। আপনি এক অংশ পড়ছেন বিসমিল্লাহ, আল্লাহর নামে। আল্লাহর নবীর প্রতি সালাত ও সালাম পেশ করলেন, দরুদ পড়লেন। তারপরে বললেন আল্লাহুম্মা ইগফির লি যুনুবি, আল্লাহ আমার গুনাহগুলিকে মাফ করে দাও। তারপরে বললেন ওয়াফতাহ লি আবওয়াবা রাহমাতিক, আমার জন্য রহমতের দরজা খুলে দাও। এটা পড়বেন। বুঝছেন মর্যাদা কি? একেবারে সহজ। বিসমিল্লাহ জানে না কে? ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ জানে না কে? মুসলিম মাত্র। আল্লাহুম্মা ইগফির লি যুনুবি, আল্লাহুম্মা ইগফির লি যুনুবি ওয়াফতাহ লি আবওয়াবা রাহমাতিক। আল্লাহু আকবার। এটা পড়লেন। এরপরে আপনার দায়িত্ব হলো আপনি মসজিদে মুসল্লিদেরকে সালাম দেবেন। মসজিদে নট এ সিঙ্গেল ম্যান, কেউ নেই, তবুও সালাম দেবেন। সালাম দেওয়ার পরে আপনার দায়িত্ব হলো আপনি মসজিদে প্রবেশের জন্য পর 2 রাকাত সালাত আদায় করবেন। এই 3টি কাজ শেষ হওয়ার পরে আপনি এবার উঠবেন, খুঁজবেন যে কোনো একটা বালুকোনা পান কিনা, কোনো একটা ময়লা পান কিনা, কোনো একটা নাখামা কিচ্ছু একটা পান কিনা। ওইটা যদি আমি একটু পরিষ্কার করে দিই, একটা টিস্যু পড়ে আছে, ওইটা যদি আমি পরিষ্কার করে দেই, একটু বালু লেগে আছে, একটা পরিষ্কার করে দেই। কোরআনুল কারীম কেউ পড়ে না, তার উপরে বালু লেগে আছে, আমি একটু ঢুকে একটা টিস্যু দিয়ে পকেট থেকে টিস্যু বাইর কইরা একটাই কোরআনুল কারীমটা একটু মুছা দেই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কত বড় নাকি? আমার কাজ নাই, আমার হলে এসি চালাই না দেখা, ফ্যানটা দিলি নেকা, ঠান্ডা লাগে না কম কেন? এইসব হলো আমার কথা। কিন্তু আমি মসজিদের খাদেম হলে তো আমি ভাবতাম যে এই ঘরের খাদেম আমি একজন। আমার কথা বুঝবার চেষ্টা করবেন। আমি আপনাদেরকে চমৎকার উচ্চ কণ্ঠে বক্তৃতা দিয়ে আপনাদের বাহবা কোড়াতে পারবো, ওই মানসিকতা আমার নেই। আমি চাই আপনারা বুঝুন, আপনারা উপলব্ধি করুন, আপনারা শিখুন। কিয়ামতের মাঠে যেন আপনারা পরিত্রাণ পেতে পারেন, আমিও পরিত্রাণ পেতে পারি আল্লাহর কাছ থেকে, যে আল্লাহ তুমি যা শিখাইয়েছিলে আমি সেগুলি মানুষকে শুনাইছি, আমিও আমল করছি, মানুষকেও
শোনাইছি, সময় বেশি হবে না। এরপরে আসেন অপর হাদিস আমি আপনাদেরকে শোনাচ্ছি। সেই হাদিসটা আমরা ভালো করে বুঝলেই আজকের খুতবার একটা পর্ব অনুধাবন করতে পারব। ইমাম নববী, ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তার সহিহ মুসলিমের মুকদ্দমায় ভূমিকায় তিনি গুরুত্বের সাথে একটা কথা বলেছেন। তিনি বলছেন, ফালা ইউকাসসারু বিররাজুলিল আলী আল কদর আন দারাজাতিহি। মৌলিক কিছু নীতিমালা হাদিসের আলোকে। এক নম্বর, ফালা ইউকাসসারু বিররাজুলিল আলী আল কদর আন দারাজাতিহি। একজন সম্মানী ব্যক্তিকে তার যে সম্মান ওই জায়গা থেকে কম করবেন না। অর্থাৎ যার যে মর্যাদার আসন সেই মর্যাদা তাকে দিতে হবে, তাকে এর থেকে অপমান করা যাবে না। ওয়ালা ইউরফাউ মুত্তাজিউল কদরি ফিল ইলমি ফাওকা মানজিলাতিহি। আর একজন জ্ঞানী, একজন আলেম, তার যে মর্যাদা আছে ওই মর্যাদার উপরে তাকে নেওয়া যাবে না। একজন মর্যাদাবান মানুষ সমাজের, তাকে মর্যাদা কমানো যাবে না। একজন জ্ঞানী ব্যক্তি, তার মর্যাদার উপরে বাড়াবাড়ি করে তিনি তাকে মানে অতি মানব মহা কিছু এইরকম গুণ ও বৈশিষ্ট্য লাগাইয়া এটা করা যাবে না। ওয়ুতা কুল্লা যী হাক্কিন ফি হাক্কিহি। প্রত্যেককে যার যার হক দিতে হবে। হক মানে অধিকার, যার যেটা পাওনা। ওয়ুনাজ্জালু মানজিলাতাহু। আর যে যে জায়গার মানুষ, যে যে পদবীর মানুষ, সেই পদবিতে আমাদেরকে রাখতে হবে। এরপরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস উল্লেখ করেন, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন নুনাজ্জিলান নাসা মানাজিলাহুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আদেশ করেছেন আমরা যেন মানুষকে তার স্বীয় মর্যাদার আসন দান করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন ও সুন্নাহের আলোকে মসজিদের প্রকৃত খাদেম হওয়ার তৌফিক আমাদের দান করুন। আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।